আজ বানাতে যাচ্ছি খিচুড়ি। জেনারেলি আমরা ছোট বড় সবাই কিন্তু খিচুড়িটা খেতে ভালোই বাসি, আর এই শীতের দিনে আরও ভালো লাগে শীতের সবজি দিয়ে। তবে খিচুড়ি আজ কিন্তু চাল দিয়ে নয়, কি দিয়ে, অনেক কিছু নিয়ে বসেছি। চলো একটা একটা করে তোমাদের সাথে কথা বলতে বলতে ভিডিওটি এখান থেকে শুরু করছি আজ। আজকের খিচুড়িতে আমি ব্যবহার করছি স্কিন মুগ ডাল, খোসাসুদ্ধ মুগ ডাল। এতে আছে যথেষ্ট পরিমাণে ফাইবার আর ইজি টু ডাইজেস্ট কিন্তু। নিয়েছি হাফ কাপ মুগ ডাল, ভালো করে ধুয়ে পরিষ্কার করে ঘন্টা দুয়েকের জন্য কিন্তু জলে ভিজিয়ে রাখবো। তোমরা যদি পছন্দ না করো তবে কিন্তু প্লেন মুগ ডাল দিয়েও এই খিচুড়ি বানাতে পারো। আর চালের জায়গায় ব্যবহার করছি রোলড ওট। ইনস্ট্যান্ট ওটস নয়, কিন্তু রোলড ওট দিয়ে বানাতে যাব। রোলড ওট হলো কম প্রসেসড, আর ফাইবারও কিন্তু এতে অনেক পরিমাণে বেশি, আর খিচুড়িতে কিন্তু একটু টেক্সচারটা খুব সুন্দর নিয়ে আসবে রোলড ওটে, যেটা ইনস্ট্যান্ট ওটে কিন্তু পাওয়া যাবে না। তাই এখানে নিয়েছি 1 কাপ ওট আর হাফ কাপ মুগ ডাল। প্রপোর্শনটা বলে দিলাম। ওটটা কিন্তু আমি একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। প্রথমে ওটস স্লাইটলি রোস্ট করে নেব, কিন্তু তেল বা ঘি কিছুর সাথে না, কিন্তু ড্রাই রোস্ট করছি। এতে ওটসের একটা কাঁচা গন্ধ থাকে, সেই ফ্লেভারটা চলে যাবে, আর সুন্দর একটা রোস্টেড কিন্তু ফ্লেভার চলে আসবে, যেটা খিচুড়িতে কিন্তু খুব ভালো লাগবে। 2 থেকে 3 মিনিটে কিন্তু রোস্ট করবো, এর থেকে বেশি নয়। আজ কিন্তু রান্নাটা আমি ঘিতেই করতে যাচ্ছি, তোমরা চাইলে কিন্তু তেল দিয়েও করতে পারো। রান্নাটা করছি প্রেশার কুকারে। এখানে প্রেশার করে 1 টেবিল চামচ ঘি নিয়ে নিচ্ছি। এই শীতের দিনে ঘি কিন্তু আমাদেরকে শরীরকে কিন্তু ভেতর থেকে গরম রাখতে সাহায্য করে, তাই ঘি দিয়েই বানিয়েও খেতেও ভালো লাগবে। ফোড়নে দিচ্ছি একটি শুকনো লঙ্কা, হাফ চা চামচ গোটা জিরে আর 1/4 চা চামচের হিং। সুন্দর গন্ধর সাথে সাথে কিন্তু আমাদের ডাইজেশনও এই হিং হেল্প করবে। 30 সেকেন্ডের মতো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ, মাঝারি সাইজে কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে মিনিট 2-এর জন্য একটু ভেজে নেব। এদিকে আমি কিছু শীতের সবজি নিয়েছি বিনস, নিয়েছি গাজর, কড়াইশুঁটি আর ছোটো মূলো। সিজনাল সবজিতে আর ডিফারেন্ট কালার ভেজিটেবলসে কিন্তু অনেক নিউট্রিয়েন্টস ভ্যালু আছে, তাই অ্যাড করতে চেষ্টা করো তোমাদের ডেইলি ডায়েটে। দিচ্ছি চা চামচের 1 চামচ আদা বাটা, দিয়ে কিন্তু ধীরে ধীরে সব সবজিগুলো কিন্তু এতে আমি দিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা ঝালের জন্য। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো ভেজিটেবলতে অ্যাড করতে পারো, যে যেটা খেতে পছন্দ করো। দিয়ে দিচ্ছি রাফলি চপ একটি মিডিয়াম সাইজের টমেটো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ আর 1 চা চামচ জিরে গুঁড়ো। তোমরা চাইলে সামান্য লাল লঙ্কার গুঁড়ো কিন্তু ব্যবহার করতে পারো এখানে। মিডিয়াম আছে এবার সব কিছু 2 মিনিটের জন্য একটু ভেজে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি ভিজে রাখা ডাল আর যে রোস্ট করে রেখেছিলাম ওট, সেটা সবগুলোই দিয়ে দিচ্ছি এখানে। খুবই ইজি টু কুক 1 পট মিলের রেসিপি কিন্তু এটা, সাথে হেলদিও কিন্তু। দিচ্ছি বড় গ্লাসের 2.5 গ্লাস জল এখানে। সব কিছু ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে কিন্তু একটি হুইসেল দিয়ে রান্না করব এখানে। জেনারেলি ইনস্ট্যান্ট ওটস আমরা পরিজের জন্য ব্যবহার করি, বাট এরকম রোল ওট দিয়ে তোমরা বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু খুবই টেস্টি। এই পর্যায়ে গ্যাসের আঁচ কিন্তু হাই হিটে রেখে দিও। জাস্ট একটা হুইসেল দেবো কিন্তু আমি। আর পালং শাকটা কিন্তু আমি এখনও দেইনি, একদম এন্ডে যখন নাকি প্রেশার কুকারে স্টিমটা বের করবো তখন আমি দিই। এখানে আমি 1:2 রেশিও ব্যবহার করেছি। ডিনারের জন্য, লাঞ্চের জন্য বানালে কিন্তু 1:1 প্রপোর্শনও ব্যবহার করতে পারো। ওটা ঠান্ডা হয়ে গেছে, 1 সিটি কিন্তু দিয়েছি। এবার খুলে দেখে নিই সব কিছু সেদ্ধ হয়েছে কিনা, তারপরে কিন্তু আমি পালং শাকটা দেবো। 1 হুইসেলে জেনারেলি কিন্তু ভালোভাবে সব কিছু সেদ্ধ হয়ে যায়। তোমরা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, জলের পরিমাণও ঠিক আছে। এবার আমি বড় বাটির 1 বাটি রাফলি চপ করে পালং শাক কেটে রেখেছিলাম, সেটা অ্যাড করছি। পালং শাক সফট ভেজিটেবল, তাই আগে কুক করবার দরকার নেই কিন্তু। এবার সব কিছু মিশে জাস্ট ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রান্না করবো, এতে পালং শাক কিন্তু সেদ্ধ হয়ে যাবে। পরে অ্যাড করবার জন্য কিন্তু পালং শাকের কালারের সাথে সাথে নিউট্রিয়েন্টস ভ্যালু কিন্তু অনেক বেশি ইনট্যাক্ট থেকে যায়। 2 মিনিট পর ঢাকা খুলে সব কিছু মিশিয়ে দেখে নাও একবার, জলের কনসিস্টেন্সি ঠিকই আছে। তোমাদের যদি চাই আরও একটু অ্যাডও করতে পারো গরম জল। সব কিছু সুন্দরভাবে হয়ে গেছে, এবার পরিবেশন করে দেখাচ্ছি তোমাদের কনসিস্টেন্সিটা কীরকম হয়েছে। ওটস দিয়ে বানালে কী হবে দেখো, কি সুন্দর সফট ক্রিমি টেক্সচার হয়েছে, মনে হচ্ছে এমনি অ্যাকচুয়াল খিচুড়ি আমরা বানিয়েছি আজ এখানে, যেটা জেনারেলি চাল দিয়ে বানালে হয়। গরম গরম খিচুড়ির উপর সামান্য ঘি দিয়ে পরিবেশন করতে পারো। হাই ফাইবার, ইজি টু ডাইজেস্ট উইন্টার কমফোর্ট মিল কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের। প্লেন দই বা রায়তা বা আচার আর রোস্টেড পাপড়ের সাথে পরিবেশন করতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত। চলো ভিডিওটি আজ আমি এখানেই শেষ করছি। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু।
পরে আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, চলো বাই বাই।